ওরে যাবার জীবন মায়ের কান্দন, 2-4 মাস বোনের কান্দনে রে। ওরে ঘরের পরিবারের কান্দন, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা রে। জগতের মানুষ এই সময় কোঠা আন্দোলন করতে গিয়ে যেই মায়ের সন্তানগুলা মৃত্যুবরণ হয়েছে, ওই মায়ের কলিজায় মানায় না রে মানুষ। কারণ সন্তানকে তিলে তিলে মানুষ করার জন্য একজন মা বাবা অনেক কষ্ট করে, অনেক ত্যাগ স্বীকার করে। সেই সন্তান যদি অকালে মরে যায়, তাইলে কেমনে বাবা মায়ের কলিজা মানাইবে? যদি মারাত্মক রোগ হইয়া অসুস্থ হয়ে দুর্বল হয়ে মানুষগুলা মারা যাইতো, তাহলে মানুষ মা বাবার কলিজাকে সান্ত্বনা দিতে পারত। এখন তরু তাজা জীবিত একটা মানুষ কেমনে মানুষ হইয়া গুলি করে মানুষগুলারে মারল? হায় রে, এই মানুষগুলা কার কাছে বিচার দিবে? আমার আল্লাহ বলেন, ও জগতের মানুষ, আমি সব কিছুই দেখতেছি। আজকে আমার দুর্বল বন্দার উপরে কি বাজে মানুষগুলা, ক্ষমতাশালী মানুষগুলা গুলি করে মারা হয়। আমি আল্লাহ সুযোগ দিয়েছি, কিন্তু কাউকে ছেড়ে দিব না। যেদিন হাসরের মাঠে মানুষের বিচার শুরু হয়ে যাবে, আমার আল্লাহ এই সমস্ত অপরাধীকে কোনোভাবেই ছাড় দিবে না। আজকে মানুষ তো একদিন মরতে হবে, অত অকালে মরে গেছে। কিন্তু যেদিন আল্লাহর সামনে দাঁড়াইয়া হাজির হইতে হবে রে মানুষ, সেদিন আল্লাহর সামনে দাঁড়াইয়া কেমনে এই সমস্ত অপরাধকারীরা পার হয়ে যাবে? কোনোদিন আল্লাহ ক্ষমা করবে না, কোনোদিন আল্লাহ তাদেরকে মাফ করবে না। কারণ বিচারের মুখোমুখি আল্লাহর সামনে হইতেই হবে। আজকে এই দুনিয়ার ক্ষমতার জন্য অত মানুষগুলা বিচার পাবে না, অত মানুষগুলাই আহাজারি করে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদবে। আল্লাহ, দুনিয়াতে বিচার পাই না, তোমার আদালত যেদিন শুরু হবে রে আল্লাহ, সেদিন যেন আমরা বিচারগুলা পাই রে আল্লাহ। এই বলিয়া মানুষগুলা মনের সান্ত্বনা দিতেছে। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।